এই যে এখান থেকে দেখুন সম্পূর্ণ জায়গাটা অনেক বড় একটি জায়গা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি বিগত অনেক দিন ধরে কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি এবং আজকে আমি আসছি আমাদের কুষ্টিয়া জেলা রবীন্দ্র লালন উদ্যান, যেই স্থানটি বর্তমান বাংলাদেশের সবথেকে একটি মনোরম পরিবেশ, এক কথায় অনেক সুন্দর। এই পাশে হলো গড়াই নদী এবং এখানে রয়েছে রবীন্দ্র লালন উদ্যান। এই পরিবেশটা একেবারে প্রাকৃতিক পরিবেশ। নিচে যদি ফ্লোরের কথা বলি, ফ্লোরগুলো সব প্লাস্টার করা, সব ঢালাই দেওয়া এবং বিভিন্ন রকমের গাছগাছালি, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি একত্রিত করে একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি করে এখানে যে নামটি দেওয়া হয়েছে সেটা হলো রবীন্দ্র লালন উদ্যান। তো চলুন একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই। এটা হলো গেট থেকে ঢুকে একেবারে সামনে পড়ে এই স্থানটি। এখানে যদি ড্রোন ক্যামেরা থাকে তাহলে গান এই যে এই লোকেশন, এই জায়গাটি দেখতে সুন্দর লাগে। আমি দুঃখিত, কারণ আমার ড্রোন কেনার মতো সামর্থ্য নাই। চলুন ভিতরে গিয়ে একটু সব দেখাই আপনাদের মাঝে। এখানে দেখছেন অনেক সুন্দর একটু ফুল গাছ, ফুল গাছটার নাম হয়তো এখানে মুছে গেছে। এই পাশ দিয়েও কিন্তু রাস্তা রয়েছে এবং এই পাশ দিয়ে রাস্তা এবং এইদিকে কিন্তু অনেকটা জায়গা। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই রবীন্দ্র লালন উদ্যানে আসতে চান, আপনাদের সর্বপ্রথম আসতে হবে কুষ্টিয়া যেই মজিবপুর গেট রয়েছে ওইখান থেকে ডাইরেক্ট যদি আপনারা ভ্যান বা অটোরিকশা তাদেরকে যদি বলেন যে রবীন্দ্র লালন উদ্যানে যাব, অবশ্যই তারা এখানে আনবে। এই স্থানটি মেনলি ভাইরাল হয়েছে টিকটকারদের মাঝে, কারণ টিকটক করতে গেলে একটি মনোরম পরিবেশ লাগে। আর এই যে পরিবেশটার কথা বলছি দেখুন, একেবারে ফাঁকা। এই কিছু সংখ্যক মানুষ আসে যারা ওই পাশটাতে টিকটক করে এবং সব সময় না, মানে আজকে তো শুক্রবার নয়, শুক্রবারের দিনে মনে করেন অনেকে যাতায়াত করে এই জায়গাতে। যেগুলো ছুটির দিন থাকে এবং ঈদের সময় অনেক মানুষের আগমন হয় এই স্থানটাতে। এই যে গোল একটি চক্র বানিয়ে রাখা কিন্তু এখানে, এবং ওই পাশে দেখুন এসে কত দূরে পাঁচিল, ওই পাঁচিলের ওই পাশ দিয়ে কিন্তু এই জায়গাটি যে একত্রিত করে রাখা আছে সেই জায়গার লোকেশন। ওই পাশে এইদিকে কিন্তু আরও আছে অনেক বড় একটি জায়গা। আর ওই পাশে যদি একটু দেখায়, অনেকে এখানে আসছে টিকটক করায় ব্যস্ত রয়েছে, কিন্তু তারা এখনও অনেক দূর জায়গা, কিন্তু আমি হয়তো অত দূর যেতে পারবো না, পাওয়া লেগে যাবে। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একটি সময় করে আসবেন, না হলে এখানে সম্পূর্ণ ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে যাবে। অনেকটা পথে ঘুরে আসলাম, আপনারা এটা দেখলেন। এবং এরই আমার এবার সামনের দিকে যদি দেখাই, দেখুন এখানে কিন্তু অনেক জায়গা। এবং যদি মোবাইলের স্ক্রিনের সামনের দিকে দেখাই, এই যে এই পাশটাতে হলো এমন, তো অনেক বড় একটি জায়গা। আপনাদের বলবো অবশ্যই যারা এখানে আসবেন অনেকটা সময় নিয়ে আসবেন, যাতে এখানে ঘুরতে আসে একটু সময় দিতে পারেন, সম্পূর্ণ ঘুরতে পারেন। কারণ সময় নিয়ে না আসলে পর এখানে ঘুরে শেষ করতে পারবেন না। একটা পার্কের চেয়ে কিন্তু অনেক বড় জায়গা, পরিচর্যার কারণে কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখুন যেই স্থানটিতে ফুল গাছের থাকার কথা, ফুল গাছ থাকার কথা, সেসব স্থানটিতে শুধু ঝোড় বেঁধে রয়েছে, ঘাস বেঁধে রয়েছে, কিন্তু পরিচর্যা নাই। এই যে ড্রেনগুলো যদি দেখায়, দেখুন ড্রেনগুলোতেও কিন্তু একেবারে ঘাস ভর্তি হয়ে গেছে। তো অবশ্যই এখন বর্তমান যে সময়টা যাচ্ছে বাংলাদেশের জন্য একটি খারাপ সময় যাচ্ছে, কিন্তু এই সময়টা যদি পার হয়ে যায় অবশ্যই আমি বলবো এখানে একটু ভালো করে ডেকোরেশন করতে। কারণ অনেক মানুষ আছে যারা পার্কে হাজার হাজার মানুষের মধ্যে ঘুরতে পছন্দ করে না, তারা এই স্থানটাতে আসতে চায়। এই যে এখান থেকে দেখুন সম্পূর্ণ জায়গাটা অনেক বড় একটি জায়গা। আর আসলে এখনও সময়টা মানুষজন এখানে আসার সময় হয় নাই, মাত্র কিছু সংখ্যক মানুষ আসছে আমি আসার পরে। কারণ কেবল দুপুর গড়াচ্ছে, বিকেল টাইমে সন্ধ্যার আগ দিয়ে এখানে মানুষজন চলাফেরা করবে বেশি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।